ঝিনাইদহে জুয়েলার্সের স্বর্ণ ছিনতাই চেষ্টার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে শহরের কেসি কলেজের পাশে এ ঘটনা ঘটে। জানা যায়, এদিন সকালে এসে পরিবহন কোরিয়ার সার্ভিস থেকে গিনি জুয়েলার্সের এক কর্মচারীর মাধ্যমে স্বর্ণের 2টি বারসহ অলংকার নিয়ে আসছিল। প্রতিমধ্যে কেসি কলেজের গলি থেকে 3 জনের একটি ছিনতাইকারী দল ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় সাদা পোশাকে পুলিশের এক এসআই এগিয়ে আসলে ছিনতাইকারীরা মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। পরে সেই ব্যাগে থাকা জিনিস চেক করলে 181 ভরি স্বর্ণের জিনিস পাওয়া যায়, যার বাজার মূল্য 2 কোটি টাকার অধিক। কেসি কলেজ মোড়ে স্বর্ণবটি রোডে একজন ব্যক্তিকে 3-4 জন ব্যক্তি ধরে মারছেন এবং তার কাছে থাকা একটি কার্টুন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তাৎক্ষণিক আমি সামনে আগে আসি এবং দেখি যে তারা একপাশে ফেলে খুব মারধর করছে এবং ব্যাগটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। তখন আমি এসে বলি, এখানে কী সমস্যা, কী হয়েছে? পরে ওরা আমার পুলিশের উপস্থিতি টের পায় এবং ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু আমি থাকা অবস্থায় তারা ব্যাগটা নিতে পারি নাই। পরে ব্যাগটা ফেলে রেখে এবং যাকে মারছিল তাকে ওখানে ফেলে রেখে ওরা 3টা মোটরসাইকেল যোগে স্বর্ণপটির ভিতর দিয়ে আপনার 2 নম্বর ট্যাঙ্কির দিকে চলে যায়। এ সময় ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মীর আবিদুর রহমান ও সদর থানার অফিসার ইনচার্জ শাহিন উদ্দিন ঘটনাস্থলে এসে উপস্থিত হন। সদর সার্কেল মীর আবিদুর রহমান জানান, কুরিয়ারের মাধ্যমে এত টাকার স্বর্ণ আনার কোনো আইনি বৈধতা নেই। সরকারি ভ্যাট ট্যাক্সের বিষয় আছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। সেই সাথে ছিনতাইকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান। দুটো ঘটনা ঘটেছে। এক, কুরিয়ারের মাধ্যমে বা এসএ পরিবহনের যে কুরিয়ার আছে সেই কুরিয়ারের মাধ্যমে এভাবে গয়না পাচার করা যায় না, কারণ গয়নার একটা সিস্টেম আছে, ট্যাক্স দিতে হয়, এটা একটা অপরাধ, এটার মধ্যে তদন্ত করবো। আর 2 নম্বর হলো ছিনতাই করার কার চেষ্টা করছে সেটা দেখতে হবে। ইতিমধ্যেই তদন্তের খাতিরে বলছি না, কিন্তু ছিনতাইকারীদের আমরা লোকেট করার চেষ্টা করছি, হয়তো খুব শীঘ্রই ধরা পড়ে যাবে। আর এই গয়নার যে মালিক, যে গিনি জুয়েলার্স, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে কিভাবে কুরিয়ারের মাধ্যমে এত কোটি কোটি টাকার গয়না তারা পাচার করছে। অবৈধ এবং কি বৈধ সেটা তদন্তের মাধ্যমে জানা যাবে। তবে কুরিয়ারের মাধ্যমে 181 ভরি গয়না এভাবে পাচার করা এটা কোনোভাবে আইনসঙ্গত নয়। স্বর্ণের চালানটি কোন কুরিয়ারে আসলো এবং কোনো বৈধতা আছে কিনা জানতে গিনি জুয়েলার্সে গেলে তারা কোনো কিছুই না বলে দোকান বন্ধ করে দেন।